দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। ভাইরালের ভিড়ে কি হারিয়ে যাচ্ছে বাংলা সুরের গান? ক্যাপিটাল ড্রামায় আসছে তৌসিফের এমন দিনে তারে বলা যায়। দুপুরের এক শান্ত কোণে রেডিওতে ভেসে আসে পুরনো কোনো গান, আর সঙ্গে সঙ্গে মন ছুঁয়ে যায় নস্টালজিয়ার ঢেউ। একসময় গান মানেই ছিল অনুভব, ভালোবাসা আর আত্মার খোরাক। এখন যেন সবকিছুই মাপা হয় ভাইরাল আর ভিউয়ের সংখ্যায়। গান নয়, এখন তৈরি হয় কন্টেন্ট। সময় বদলেছে, গানও বদলেছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, ভাইরাল গান কি সত্যিই বেঁচে থাকে মানুষের হৃদয়ে? হারিয়ে যাওয়া গানের আদ্যপান্ত জানাচ্ছেন সহকর্মী তারতিবা ফারুহী। ওড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো গান প্রকাশ বন্ধ করেছে সেই কবেই। শিল্পীদের এখন আস্থার জায়গা নিজেদের ইউটিউব চ্যানেল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে গান প্রকাশ হচ্ছে নিয়মিত। অন্যদিকে এক শ্রেণীর শিল্পীরা শুধু গান করছে ভাইরাল হওয়ার জন্য। সময়ের সাথে সাথে মিলিয়ে যাচ্ছে সেই সব গানের সুর ও কথা। তোমার কেন দূর দূর কাঁপছে মনের মানুষ। তবে বিষয়টিকে একটু অন্যভাবে ব্যাখ্যা দিলেন গুণী কণ্ঠশিল্পী নকিব খান। তিনি মনে করেন, ডিজিটালাইজেশনের কারণে হারিয়ে যাচ্ছে অনেক ভালো ভালো গান। এখনকার জেনারেশন আমার কেন জানি মনে হয় তারা খুবই ট্যালেন্টেড। আমি জানি আমার অনেক ট্যালেন্টেড, কিন্তু তারা খুব বেশি যন্ত্র নির্ভরশীল হয়ে গেছে। এবং আরেকটা হচ্ছে স্টার হওয়া খুব সোজা, কিন্তু সত্যিকার হচ্ছে শিল্পী হওয়া অনেক কঠিন কাজ। একটা গান তৈরি করতে প্রয়োজন ভালো কথা, সুর ও সঙ্গীত, যা যুগের পর যুগ রয়ে যাবে মানুষের মনে। এমনটাই মনে করেন সঙ্গীত শিল্পী রবি চৌধুরী। বাণী সুন্দর, সুর সুন্দর, কম্পোজিশন সুন্দর এবং গায়কী। সে কারণে এখন তো ম্যাক্সিমাম নিজেরাই লেখেন, নিজেরাই সুর করে, নিজেরাই কম্পোজিশন করছে। তবে এই বিষয়টি নিয়ে ভিন্ন মত নতুন শিল্পীদের। তাদের মতে, একটি গান স্থায়ী হতে হলে দিতে হবে সময়। 40 বছর ধরে একটা গান শুনতে এটা আমাদের জিনে ঢুকে গেছে। সো এখন যে গানটা বেরোচ্ছে সেই গানটাকেও যদি আমি মনে করি ওই গানটা সমকক্ষ কিনা, সেটা আমি বলতে পারবো আজ থেকে 10 বছর পরে গিয়ে। এটা সময় পার না হলে না বোঝা যায় না যে কোন গানগুলো আসলে টিকে গেছে। এখন থেকে 10 বছর আগে ধরেন যদি 10,000 গান বের হয়, তার মধ্যে 10টা গান কিন্তু আমরা শুনছি। তো এটা কিন্তু 10 বছর পার হওয়ার পরে আমরা বুঝতে পারছি যে 10 বছর আগের কোন গানগুলো টিকে গেছে। আগের একটা গান, মৌলিক গানগুলো যখন রিলিজ হতো, একটা গানের পেছনে কিন্তু দেখা যেত যে একটা শিল্পী থেকে শুরু করে গীতিকার, সুরকার, মিউজিক কম্পোজার অনেক সময় কিন্তু সেখানে ব্যয় করতেন। নতুনদের গান টিকে থাকতে হলে দরকার মান, মেধা আর নিয়মিত অনুশীলন। আর শ্রোতাদেরও দিতে হবে ভালো গানকে সময় ও ভালোবাসা। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ। এমন দিনে তারে বলা যায়। নির্মাতা জাহিদ প্রীতমের ভালোবাসা বৃষ্টিমাখা এই গল্পে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও প্রিয়ন্তী উর্বি। নাটকটি 30 অক্টোবর প্রকাশ হবে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে, যেখানে ভালোবাসা নামবে টুপটাপ বৃষ্টির মতোই। ভালোবাসার অনুভূতিকে কেন্দ্র করে গড়ে ওঠে শত শত নাটক কিংবা সিনেমার গল্প। সময় বদলায়, কিন্তু রোমান্সের আবেদন যেন কখনো ফুরোয় না। তেমনি পরিচালক জাহিদ প্রীতমের ক্যামেরায় ধরা দিয়েছে বৃষ্টিস্নাত এক ভালোবাসার গল্প, যার শিরোনাম এমন দিনে তারে বলা যায়। ত্রিভুজ প্রেমের এই গল্পের মূল পাত্রপাত্রীরা হলেন তৌসিফ মাহবুব, প্রিয়ন্তী উর্বি, সারিকা সাবা ও মীর রাব্বি, যাদের কাছে এই নাটকের গল্পটি ছিল একটু ভিন্ন। সুন্দর মেঘলা দিনে ওই মুহূর্তে যেরকম ভালো লাগে, ওরকম এই গল্পটাও স্ক্রিনে দেখতে আমি আশা করি অডিয়েন্সেরও ভালো লাগবে। গল্পটা কীরকম এটা বলা খুব ডিফিকাল্ট। ওর গল্প স্পেশালি টুইস্ট অফ ফেট বলে একটা প্যাটার্ন অফ গল্প, ভাগ্য চেঞ্জ হয়, টুইস্ট হয়। ওইটাতে আবার কারো ভালো হয়, কারো খারাপ হয়। তো ওরকম একটা মজার গল্প, রোম্যান্টিক গল্প। এটা রোম্যান্টিক, রমকম, থ্রিলার,
অনেক কিছু আছে, একটা সাসপেন্স। আর এটা তো আসলে 45 মিনিট না, আর একটু বেশি, মানে 60 থেকে 70 মিনিটের গল্প। তো শুধু রোমান্টিক না রেখে ভাইয়া এখানে আরও অনেক কিছু স্পাইসেস দিয়েছে। তো এই এমনও দিনে তারে বলা যায়, দেখলে মানুষ সেটা দেখতে পারবে। অনেক পুরনো প্রেম এবং জমে থাকা গল্প বলার গল্প, এবং সেই গল্প বলতে গিয়ে আরও অনেকভাবে নিজেকে এবং নিজেদের চারপাশকে আবিষ্কার করার গল্প। প্রেমটাকে পোট্রে করে, এত সুন্দর করে বিট্রিয়ালটাকে পোট্রে করে। সো ওই জিনিসগুলা ছোট ছোট এলিমেন্ট অ্যাড করার জন্য মাস্টার। সো সেই ক্ষেত্রে আমার তো ফুল কনফিডেন্ট আছেই। অ্যান্ড গল্প শ্যুট আমরা অনেক দিন ধরেই করছি, তো আমার মনে হচ্ছে যে সব কিছু মিলায় উনি এত যত্ন করে কাজটা করছে, এটাও খুব ওই রকমই। তবে পরিচালক বলেন, গল্পের চিত্রনাট্য এমনভাবে সাজানো হয়েছে যে শেষ দৃশ্যের আগে কেউই কিছু বুঝতে পারবে না। কিছু কথা আছে যে আমাদের কিছু গল্প থাকে, আমাদের খুব প্রিয় মানুষকে আমরা বলতে পারি না। কিন্তু ধরেন আপনি আমার অপরিচিত, কিন্তু আপনাকে বলতে আমি খুব কমফোর্ট ফিল করি। বাট আমার খুব পছন্দের মানুষ, প্রিয় মানুষকে আমি গল্পটা বলতে পারি না। আমাদের জীবনে প্রত্যেকের জীবনে এমন কিছু গল্প আছে যেটা আমরা কখনো বলতে পারি না, তবে কিছু কিছু দিন প্রকৃতি আমাদের সাহায্য করে ওই গল্পটা বলার জন্য। এই বর্ষায় ভালোবাসার রঙে রাঙানো গল্প এমন দিনে তারে বলা যায় দেখা যাবে 30 অক্টোবর থেকে শুধুমাত্র ক্যাপিটাল ড্রামার ইউটিউবে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো 2025 সালে সেরা সিনেমা কোনগুলো। বেকার হলিউডের চার পেয়ে অভিনয় শিল্পীরা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছি আমি শার্লিন। বছর শেষ হতে এখনো অনেক দেরি, কিন্তু সিনেমা প্রেমীরা যেন আগেই পেলেন 2025 সালের বেস্ট অফ দ্য বেস্ট উপহার। বিবিসি প্রকাশ করেছে এই বছরের সেরা সিনেমার তালিকা। সেখানে আছে রহস্য, প্রেম, ভয় আর জীবনের নানা রং। কোন সিনেমাগুলো জয় করেছে দর্শকের হৃদয় আর কেনই বা জায়গা পেয়েছে সেরার তালিকায়, জানবো মিষ্টি খাতুনের প্রতিবেদনে। চলতি বছর শেষ হতে এখনও বাকি 2 মাস, তবে ইতোমধ্যেই সিনেমা প্রেমীরা পেলেন এক বিশেষ উপহার। বিবিসি প্রকাশ করেছে 2025 সালে সেরা 16টি সিনেমার তালিকা, যেখানে জায়গা করে নিয়েছে ভৌতিক রহস্য, প্রেম, রোমান্স আর সামাজিক টানাপোড়েনের গল্প। তালিকায় সবাইকে পেছনে ফেলে 1 নম্বরে জায়গা নিয়েছে রহস্যে ঘেরা সিনেমা ওয়েপন্স। এক রাতে হঠাৎ হারিয়ে যায় 17 জন শিশু। তারপরে শুরু হয় ভয়, রহস্য আর উত্তেজনার জাল। সাইকোলজিক্যাল হরর ও ডার্ক কমেডি মুগ্ধ করেছে দর্শকদের। $38 মিলিয়ন নির্মিত সিনেমাটি আয় করেছে $267 মিলিয়নেরও বেশি। এরপর জায়গা দখল করেছে থ্রিলার ঘরানার সিনেমা হাইয়েস্ট টু লোয়েস্ট। স্পাইক লির চোখে আবারও সমাজের গভীরতম শ্রেণী বৈষম্য। আকিরা কুরোসাওয়ার ক্লাসিক হাই অ্যান্ড লোয়ের আধুনিক রূপে ফুটে উঠেছে ডেনজেল ওয়াশিংটন ও জেফ্রি রাইটের দুর্দান্ত অভিনয়। তালিকার 3য় স্থানটি দখলে নিয়েছে ব্রিং হার ব্যাক। অন্ধ এক কিশোরী পাইপার, ভাই অ্যাডি আর তাদের নতুন মা লরার রহস্যে ঘেরা বাড়ি নিয়েই ভৌতিক পটভূমি। দুঃখ, মাতৃত্ব, অতিপ্রাকৃত শক্তির মিশ্রণে এই সিনেমা হয়ে উঠেছে অনন্য হরর অভিজ্ঞতা। তালিকার 4র্থ স্থানে রয়েছে ম্যাটেরিয়ালিস্ট। সেখানে নির্মাতা সেলিং সং তুলে ধরেছেন টাকার সঙ্গে সম্পর্কের জটিল সমীকরণ। সূক্ষ্ম সংলাপ, নান্দনিক চিত্রগ্রহণ ও আবেগের সংযম সিনেমাটিকে করেছে আকর্ষণীয়, যা রাতারাতি জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। এছাড়াও দ্য ব্যালেড অব ওয়েলেস আইল্যান্ড, লার্কার কম্প্যানিয়ন, সিনার্স সহ বেশ কিছু বিগ বাজেট ও হার্ট হাউস সিনেমাও জায়গা পেয়েছে বিবিসির তালিকায়। বৈচিত্র্যই যেন সিনেমার বড় শক্তি। হরর, রোম্যান্স, থ্রিলার বা কমেডি সব ঘরানার সিনেমাই ছুঁয়েছে দর্শকের হৃদয়। 2025 সাল গল্পের চরিত্র আর সিনেমার জাদুর বছর, এমনটাই বলছেন সিনেমা প্রেমীরা। একসময় সিনেমার প্রাণ ছিল তারা। লেজ নাড়িয়ে চোখে আবেগ নিয়ে জয় করেছিল দর্শকের মন। কিন্তু প্রযুক্তির এই যুগে কোথায় হারিয়ে গেল সেই চার পেয়ে তারকারা?
চলুন জেনে নিই কেন আজ বেকার হয়ে পড়েছে হলিউডের প্রিয় পশু অভিনয় শিল্পীরা। জানবো মিষ্টি খাতুনের প্রতিবেদনে। একসময় তারা ছিল সিনেমার প্রাণ। বড় বড় তারকাদের পাশে কুকুর, বিড়াল, ঘোড়া তৈরি করত হাসি, কান্না আর করতালির মুহূর্ত। কিন্তু এখন তাদের অনেকেই বেকার। I lost my lead dog. We'll be 2 days behind if you're lucky. লস অ্যাঞ্জেলেসের উত্তরে এক শান্ত উপত্যকায় দিন কাটাচ্ছে রোকো। মিশ্র জাতের এই কুকুর একসময় ভেরোনিকা মার্স, জেইন দ্য ভার্জিন, এমনকি দ্য মর্নিং শো এর মতো সিরিজে ছিল পরিচিত মুখ। তবে আজ একটা ছোট্ট বিজ্ঞাপন পেলেই যেন বড় অর্জন। রোকোর মতো শত শত পশু তারকা এখন কর্মহীন, যার পেছনে একটি বড় কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা। পরিচালকরা এখন বাস্তব প্রাণীর বদলে ব্যবহার করছেন ডিজিটাল পশু পাখি। খরচ কম, ঝুঁকি নেই, সময়ও বাঁচে। ফলে সিনেমা সেট থেকে হারিয়ে যাচ্ছে লেজ নাড়ানো সঙ্গীরা। এদিকে স্টুডিও অ্যানিমাল সার্ভিসেসের মালিকরা বলছেন এআই তাদের শেষ আঘাতটা দিয়ে চলেছে। আগে যেখানে 10টা ফোন আসতো, এখন একটাও আসে না। চুপচাপ অফিস, শূন্য খাঁচা আর অচল ক্যামেরা। বর্তমানে গৃহপালিত পশুরাও হয়ে যাচ্ছে ডিজিটাল। 2025 সালের নতুন সুপারম্যানের কুকুর চরিত্র ক্রিপ্টো ডিজিটাল। পরিচালক নিজেই বানিয়েছেন বাস্তব কুকুরের ভার্চুয়াল সংস্করণ। তাই ল্যাসি, রিন টিনটিন বা ভিতোভ্যানের মতো ক্লাসিক সিনেমাগুলো আজ শুধুই স্মৃতি। আধুনিকতার সাথে তাল মিলিয়ে হলিউড ঢুকেছে ডিজিটাল যুগে। তবে রোকোদের মতো চার পেয়ে অভিনেতাদের উষ্ণতা, আবেগ আর জীবন্ত উপস্থিতি বিকল্প খুঁজে পাওয়া যায়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো মাইক্রোগ্রিনস কমাবে ক্যান্সারের ঝুঁকি। সর্দি কাশি হলে কি খাবেন? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। সাথে আছে আমি শার্লিন। একটি ক্ষুদ্র গাছের চারা, কিন্তু পুষ্টিগুণে ভরপুর। দেখতে যতই ছোট হোক, অবাক করার মতো ব্যাপার হলো এই সবুজ অঙ্কুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এমনকি মারাত্মক রোগ ক্যান্সার প্রতিরোধেও কার্যকর। বলছি মাইক্রোগ্রিনসের কথা। মাইক্রোগ্রিনস হলো সবজি বা ভেষজ জাতীয় গাছের কচি চারা, যা বীজ থেকে গজানোর মাত্র 4 থেকে 14 দিনের মধ্যেই সংগ্রহ করা যায়। দেখতে ছোট হলেও এই সবুজ চারা পুষ্টিগুণে ভরপুর। খুব অল্প সময় ও জায়গায় এগুলো জন্মানো যায়। তাই বাসায় চাইলেই আপনি শুরু করতে পারেন মাইক্রোগ্রিনস চাষ। এর জন্য খুব বেশি কিছুর দরকার নেই। চিয়া সিড, মুগ বা মসুর ডাল কিংবা সরিষার বীজ নিন। একটি ছিদ্রযুক্ত পাত্র, অল্প মাটি বা টিস্যু আর কিছু চিয়া সিড, মুগ বা সরিষার বীজই যথেষ্ট। প্রতিদিন 2 থেকে 3 বার পানি স্প্রে করে 4 দিন অন্ধকারে রাখলেই তৈরি হবে তাজা, খাওয়ার উপযোগী মাইক্রোগ্রিনস। এই মাইক্রোগ্রিনস স্যালাডে ব্যবহার করা যায় বা অন্য কোনো খাবারের সাথে মিশিয়ে রান্নাও করা যায়। চাইলে হালকা ভেজেও খেতে পারেন। প্রতিদিন মাত্র 10 থেকে 15 গ্রাম মাইক্রোগ্রিনস খেলে ডায়াবেটিস, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি কমে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে। একাধিক গবেষণায় প্রমাণ হয়েছে মাইক্রোগ্রিনসের পুষ্টিগুণ পরিপক্ক সবজির চেয়ে 4 থেকে 40 গুণ পর্যন্ত বেশি হতে পারে। বিশেষ করে ব্রোকলি মাইক্রোগ্রিনসে থাকা সালফোরাফেন নামক উপাদান ক্যান্সার প্রতিরোধে দারুণ কার্যকর। সবচেয়ে বড় সুবিধা হলো বাড়িতে উৎপাদিত এই মাইক্রোগ্রিনস কেমিক্যাল ও কীটনাশক মুক্ত হওয়ায় একেবারেই নিরাপদ ও অর্গানিক। তাই সুস্থ থাকার সহজ উপায় হিসেবে প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প পরিমাণে হলেও মাইক্রোগ্রিনস রাখার চেষ্টা করুন। এটি আপনার শরীরকে দিবে অভ্যন্তরীণ শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ। শীত আসলো বলে, তবে শীত আসার আগেই হালকা ঠান্ডা, কাশি, গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া এসব শুরু হয়ে যায়। যতই সাবধান থাকো না কেন, এই ঠান্ডা একবার না একবার ধরেই ফেলে। তাই চলুন জেনে নিই কয়েকটা সহজ ঘরোয়া টিপস, যেগুলো ঠান্ডা কাশি থেকে আরাম দিতে পারে। 1 চামচ মধুর সঙ্গে অল্প লেবুর রস মিশিয়ে খেলে গলা ব্যথা ও কাশি কমে। আদা কুচি সামান্য লবণ দিয়ে খেতে পারো বা আদা চা পান করতে পারো, গলার প্রদাহ কমায়। তুলসী পাতা থেতো করে মধু মিশিয়ে খেলে কাশি কমে।
গরম দুধে অল্প হলুদ মিশিয়ে খেলে শরীর গরম থাকে ও ঠান্ডা দ্রুত সারে। লবণ পানি দিয়ে গড়গড়া গলার ব্যথা ও প্রদাহ কমায়। গরম পানির বাষ্প নিলে নাক বন্ধ ভাব দূর হয়। ঠান্ডা লাগলে বিশ্রাম নাও, প্রচুর তরল পান করো, আর এই ঘরোয়া উপায়গুলো মেনে চললে দ্রুত আরাম পাবে। তবে উপসর্গ দীর্ঘস্থায়ী হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নাও। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।